এই মাসের ভিতরে সর্বশ্রেষ্ঠ মাসের নাম মাহে রমজানুল মুবারক। আল্লাহ পাক এই মাসটিকে কেন এত দামি করেছেন, কেন এত মূল্যবান করেছেন? পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মাস হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক। আল্লাহ পাক এই জন্য করেছেন গোটা বিশ্ববাসীকে সমস্ত গুনাহ থেকে মুক্ত করবার জন্য পবিত্র মাহে রমজানুল মুবারক তার বন্ধুর হাবিবে কিবরিয়া নবীর খাতিরে উম্মতি মুহাম্মাদীদেরকে দান করেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে। কেন ফরজ করা হয়েছে? তোমাদের পূর্ববর্তীগণের উপরেও রোজা তাদের উপরে ফরজ করা হয়েছিল। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এজন্য মাহে রমজানুল মুবারক তোমাদের উপরে ফরজ করা হলো যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো, আল্লাহর সাথে একটি গভীর সম্পর্ক করতে পারো, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করে গুনাহমুক্ত করে নিজের ডেড বডিটাকে জান্নাতের মডেল হিসেবে গড়বার জন্য আল্লাহ তাআলা পৃথিবীতে সমস্ত মুসলমানদের জন্য মাহে রমজানুল মুবারক দান করেছেন। আল্লাহু আকবার বলেন। সরকারে দু আলম নবী বলেছেন, এই রমজানুল মুবারক এত দামি যার কারণে বিশ্ব নবী এই রমজানুল মুবারক পাওয়ার আগে থেকে 2 মাস আগে থেকে আল্লাহর কাছে কাকুতি করেছেন, বিনতি করেছেন, আল্লাহর কাছে আরাধনা করেছেন, রব্বে কারিমের কাছে ভিক্ষা চেয়েছেন রমজানুল মুবারক, আর বলেছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। 2 মাস আগে থেকে নবীজি ব্যাকুল হয়ে থাকতেন, বড় পেরেশানি হয়ে যেতেন, আয় আল্লাহ তাআলা রমজানুল মুবারকের আর মাত্র 2 মাস বাকি, রব্বে কারিম এই রমজানুল মুবারকের আগে আমাকে উঠায়া নিও না। আমি তোমার কাছে হায়াত ভিক্ষা চাইলাম, আমি তোমার কাছে জীবন ভিক্ষা চাইলাম। রমজানুল মুবারকের পরে যা হয় হবে, তো রব্বে কারিম পবিত্র মাহে রমজানুল মুবারকের বরকত না নিয়ে আমি নবীজিকে তুমি উঠায়া নিও না। যার কারণে 2 মাস আগের থেকে নবীজি এই দোয়া পড়েছেন, সাহাবীদেরকে পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। যেহেতু এই মাহে রমজানুল মুবারক বান্দার জীবনটাকে পরিশুদ্ধ করে একটি গুনাহমুক্ত জীবন করে আল্লাহ পাক বান্দাদেরকে জান্নাতুল ফিরদাউস দেওয়ার জন্য এই মাহে রমজান নাজিল করেছেন। কোটা কমাই দিতে হবে, কোটা কমাই দিতে হবে। সম্মানিত সুধী, আল্লাহ রসুল সরকারে দু আলম নবীজি আখিরি শাবানে সাহাবীদেরকে নিয়ে খুতবা প্রদান করতেন। মসজিদে নববীতে সাহাবীদেরকে নিয়ে খুতবা দিতেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবী বলেছেন, হে উপস্থিত জনগণ, হে সাহাবীরা, তোমরা শোনো, আমাদেরকে আল্লাহ পাক এমন একটা মাস দান করেছেন যেই মাসের মধ্যেই আমরা কিছুক্ষণের পরেই অবস্থান করব। এই মাসটি সম্পর্কে জানো, যেই মাসটি অন্যান্য মাসের তুলনায় আল্লাহ পাকের কাছে 1000 গুণ দামি। শুধু তাই নয়, এই মাহে রমজানুল মুবারকের একটা ইবাদত অন্য মাসের 70 গুণের চাইতেও আল্লাহ বাড়াইয়া দিবেন। এই যে সুবহানাল্লাহ পড়েছেন, অন্য মাসে একবার সুবহানাল্লাহ পড়লে একটা বার সুবহানাল্লাহ পড়ার সব পাইতেন, আর এখন যারা সুবহানাল্লাহ পড়েছেন অন্য মাসে 70 বার সুবহানাল্লাহ পড়লে যে সব হতো, আল্লাহ পাক আপনি মাহে রমজানুল মুবারকের একবার সুবহানাল্লাহ পড়ার বদলতে 70 বার সুবহানাল্লাহ পড়ার সমপরিমাণ সব আমলনামায় দান করেছেন। সরকারে দু আলম নবীজি হাদিসের মধ্যে ফরমান, কোন মুমিন মুসলমান আমার উম্মাত যদি জবান দিয়ে একবার সুবহানাল্লাহ পড়ে, তার মানে বলে পুত পবিত্র আল্লাহ, যে আল্লাহর কোনো দোষ নাই, যে আল্লাহর কোনো ত্রুটি নাই, তাকেই আমরা বলি সুবহানাল্লাহ। আল্লাহ তুমি মহান, আল্লাহ তুমি পুত পবিত্র, তুমি দোষমুক্ত, তুমি ত্রুটিমুক্ত। রব্বে কারিম তখন আসমানের ফেরেশতাদেরকে বলে, যারা সুবহানাল্লাহ 2 ঠোঁটের মাঝখান থেকে উচ্চারণ করে বলেছে আমি পুত পবিত্র আল্লাহ, আমি দোষমুক্ত, আমি ত্রুটিমুক্ত, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে ঘোষণা দিলাম আমার বান্দারা জিন্দেগির গুনাহমুক্ত।
যারা বলেছে আমি আল্লাহ অপরাধ মুক্ত, আমি ঘোষণা দিলাম আমার বান্দা জিন্দগির সমস্ত অপরাধ মুক্ত হয়ে গেছে। আল্লাহর রসুল আরো হাদিসের মধ্যে ফরমান, বিশ্বনবী বলেছেন যারা একবার সুবহানাল্লাহ পড়ে পবিত্র মাহে রমজানুল মুবারক একটিবার উচ্চারণ করবে তো আল্লাহ পাক তার নামে নামকরণ করে জান্নাতের ভিতরে 70টা বৃক্ষ গাছ আল্লাহ তার জন্য লাগাই দিবেন। যারা কষ্ট মষ্ট কইরা একবার সুবহানাল্লাহ পড়েছেন, আল্লাহর কসম করে বলি আপনারা এখন এই মুহূর্তে জান্নাতের ভিতরে 70টা গাছের মালিক হয়ে গেছেন। আবার যারা পড়েছেন আরো 70টা গাছের মালিক হয়ে গেছেন। সাহাবীরা বলেন নবীজি এই গাছটি কত বড় হবে? বিশ্ব নবী বলেছেন একটি তেজি ঘোড়াকে যদি 500 বছর হায়াত দেওয়া হয়, 500 বছর হায়াত দিলে এই ঘোড়াটা দৌড়াতে থাকবে, দৌড়াতে 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 ওর 500 বছর শেষ হয়ে যাবে, তবু বান্দা সুবহানাল্লাহ বলে জান্নাতের ভিতরে যে একটা গাছের মালিক হয়েছেন, এই গাছের একটা ডালার সীমারেখা ঘুরেও শেষ করতে পারবে না। যারা আবার কষ্ট করে এই হাদিস শুনবার পরে আবার কষ্ট করে যারা সুবহানাল্লাহ বললেন, কসম করে বলি আপনারা আরো 70টা জান্নাতের গাছের মালিক হয়ে গেছেন। আরো 70টা গাছের মালিক হয়ে গেলেন, আবার 70টা গাছের মালিক হয়ে গেলেন, আবার 70টা গাছের মালিক হয়ে গেলেন। এমন রব আমরা পেয়েছি, রব আর কারো আছে বলেন? বান্দা ঠোঁট লড়াতে থাকবে তো আল্লাহ বান্দার নামে নামকরণ করে জান্নাতের ভিতরে আল্লাহ পাক 70টা করে গাছ নির্মাণ করে দিবে। সম্মানিত সুধী, এটা সেই পবিত্র মাহে রমজানুল মুবারক, একবার পড়বেন তো 70 বার পড়ার সওয়াব হবে। আল্লাহর রসুল বলে একটা নফলও যদি ইবাদত এই মাসে কেউ করে, আল্লাহ তাআলা 1000 কোটি কোটি গুণ বাড়াইয়া দিয়া নফলকে একটা ফরজের সমপরিমাণ বানাইয়া আল্লাহ তাআলা বান্দার আমলের অ্যাকাউন্টে জমা করে দিবে। সম্মানিত সুধী, এই সুবর্ণ সুযোগের মাস হাতছাড়া করা যাবে না। প্রকৃত মুমিন তারা যারা পবিত্র মাহে রমজানুল মুবারককে কাজে লাগিয়ে আল্লাহর কাছ থেকে গুনাহসমূহ মাপ চেয়ে নিতে জীবনটাকে যারা পরিশুদ্ধ করবে, প্রকৃতপক্ষে হবে তারাই সফল কাম, তারাই সফল কাম। বিশ্ব রসুল সরকারে দো আলম নবীজি বলেন ওই ব্যক্তিরা হবে সফল কাম, আর ওই ব্যক্তিদের জীবন বিফল যারা পবিত্র মাহে রমজানুল মুবারক পাওয়া সত্ত্বেও নিজের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারল না। আল্লাহর রসুল বলে তাদের জীবন বিফল, এবং কিয়ামতের ময়দানে আমি নবীজি উম্মাত হিসেবে তাদেরকে পরিচয় দিব না। নাউজুবিল্লাহ বলে কত বড় কথা! নবীজি একদিন মিম্বরে যখন প্রথম থাকে পা দিয়েছিলেন, নবীজি জোরে বলেছিলেন আমিন। দ্বিতীয় জায়গায় পা রাখার পরে আবার বলেছিলেন আমিন। তৃতীয় জায়গায় পা রাখার পরে আবার বলেছিলেন আমিন। সাহাবারা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, এভাবে আপনাকে অন্য কোনোদিন এভাবে জোরে জোরে আমিন বলতে দেখি নাই, যে আজকে ভিন্ন দেখলাম। নবীজি কেন বলেছেন বিস্তারিত বলার সুযোগ আমার হাতে নেই, অল্প সময়ের ভিতরে আমি একটাই বলতে চাই। 3টি কথার ভিতরে একটি কথা ছিলেন, যখন নবীজি মিম্বরে পা রাখলেন জিবরাইল আমিন এসে বললেন নবী হে, পবিত্র মাহে রমজানুল মুবারক আপনার উম্মতকে আল্লাহ পাক দান করতেছেন। এই পবিত্র মাহে রমজানুল মুবারকের মতো শ্রেষ্ঠ মাস পাওয়ার পরেও যারা নিজের জীবনটাকে গুনাহমুক্ত জীবন বানাইতে পারে নাই, নিজের জীবনটাকে পরিশুদ্ধ করতে পারে নাই, অহংকার মুক্ত করতে পারে নাই, জান্নাতের দপ্তরে যার নাম লিখে নিতে পারে নাই, নবীজি আপনার ওই সমস্ত উম্মতেরা ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, ধ্বংস হয়ে যাক। নবীজি জিবরাইলের আমিনের সাথে সাথে, এই বাক্যের সাথে সাথে নবীজি উচ্চ কণ্ঠে বললেন আমিন। জিবরাইল আমি তোমার সাথে সম্মতি জ্ঞাপন করছি। কত বড় কথা, কত বড় কথা! জিবরাইল আমিন নবীজির কানে বললেন যে মাহে রমজানুল মুবারক যাদেরকে আল্লাহ দান করলেন, এত বড় গুনাহ মাফের মাস, এই মাস পাওয়ার পরেও যারা গুনাহমুক্ত জীবন গঠন করতে পারে নাই, ওই সমস্ত উম্মতরা দুনিয়ায় ধ্বংস হয়ে যাক। নবীজি বলেছেন আমিন। জিবরাইল যদি বলে আর নবীজি যদি আমিন বলে, এটা 100% গ্যারান্টি আল্লাহর কাছে কবুল হবে, এতে কোনো সন্দেহ আছে বলেন? তাহলে আমার জীবনের বিবেকের আদালতে একটু প্রশ্ন করে দেখি, আমরা পবিত্র মাহে রমজানুল মুবারক দেখতে দেখতে 6টি চলে যাচ্ছে আমাদের কাছ থেকে, কতটুকুন জীবনটাকে পরিশুদ্ধ করতে পারছি? এত বড় সুবর্ণ সুযোগের মাস
খেলায় ধুলায় কেটে গেছে, আল্লাহর কাছে কি জবাব দিবেন নিজের বিবেকের আদালতে প্রশ্ন করে। বাকি যে কয়েকটা রোজা আছে আজকের থেকে ইনশাআল্লাহ প্রতিজ্ঞা করব, তওবা করে নতুন একটা জীবন গঠন করে একটা মাস আল্লাহর জন্য অক্ষ করে দিব। আপনি যদি 1 গুণ করেন আল্লাহ 70 গুণ দিবেন। দুনিয়াতে যারা চাকরি বাকরি করেন বলেন, যারা 10,000 টাকা বেতন পান, আপনার কোম্পানি যদি আগে অফার দিত, যারা আমার কোম্পানিতে কর্মরত অবস্থায় যারা চাকরি বাকরি করো, যাদের বেতন আছে 10,000, ডিসেম্বর মাসে তোমাদের 70 গুণ বাড়াইয়া তোমাদেরকে দেওয়া হবে 80,000। যারা পাও 80,000, তোমাদের আরো 70 গুণ টাকা যোগ করে 70 গুণ টাকা তোমাদের বাড়াইয়া দেওয়া হবে। যারা বেতন পাও 1 লাখ, তোমাদেরকে ডিসেম্বরে দেওয়া হবে 80 লাখ। 70 গুণ করে যদি আপনার বেতনকে বৃদ্ধি করে দিত, এই মাসটাকে আপনি কিভাবে দেখতেন বলেন? আপনার আনন্দ উল্লাসের সীমারেখার বাহিরে চলে যেতেন। ডিসেম্বর মাস আসলে আমি বেতন পাই 10,000, ডিসেম্বরে আমি বেতন পাবো 80,000, আমি বেতন পাই 50,000, ডিসেম্বরে পাবো আমি 15 লক্ষ টাকা, 20 লাখ টাকা। যারা 1 লাখ তারা 70 লাখ। এই অফারটা কিভাবে আপনারা গ্রহণ করতেন বলেন তো? কিভাবে গ্রহণ করতেন? আল্লাহ রসুল সরকারের দো আলম নবীজি বলেন, বান্দাদের জন্য ইবাদতের মৌসুমের মাস হচ্ছে, কামানোর মাস হচ্ছে পবিত্র মাহে রমজানুল মুবারক। সুবহানাল্লাহ। যারা ইমানদার, অতীব চালাক, তারা রমজানুল মুবারকে আল্লাহর সাথে বান্দা ব্যবসা করে তার আখিরাতকে কামায়া নিবে। মরণের পরে অনন্তকালের জন্য আবাদুল আবাদ লম্বা সময় জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে মাফ করে দেওয়ার জন্য এসেছেন। প্রত্যেকটা রমজানুল মুবারকের রাতেই আল্লাহ পাক আমাদেরকে ডাকতে থাকেন, আয় বান্দা আয়, আয় আমার কাছে আয়। কে কত গুনাহ করেছো, কত বড় পাপ করেছো, কত বড় অন্যায় করেছো, কার কি দরকার, কার কি প্রয়োজন, আমার কাছে আসো। আমি পবিত্র মাহে রমজানুল মুবারকে ওয়াদা দিচ্ছি, বান্দা আমার কাছে চাও, যার যেটা চাওয়া প্রয়োজন আমার কাছে বলো। আদা আলা কাদা আলা কাদা হাত্তা ইয়াতলু আল ফাজার, ফাজার পর্যন্ত আমি তোমাদেরকে ডাকবো। যার যেটা প্রয়োজন বান্দা, তোমার চেতে দেরি হবে, আমি আল্লাহ দিতে দেরি করব না। সম্মানিত সুধী, আমরা জানি লম্বা ঘটনা হয়ে যাবে। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের আব্বা জান, তিনি ভুল করেছিলেন কয়টা বলেন? একটা ভুল করার কারণে তিনি কত বছর কেঁদেছিলেন বলেন? 350 বছর তিনি কেঁদেছিলেন। ভুল কয়টা করেছিলেন? একটা। কাঁদলেন কত বছর? আপনি দিনে কতগুলো ভুল করছেন? কতগুলো ভুল করছেন? কতবার কাঁদতেছেন? আমাদের আব্বাজান যদি একটা ভুল করার কারণে 350 বছর পাহাড়ের চূড়ায়, বিভিন্ন ঝাড়ে জঙ্গলে মরুভূমির প্রান্তরে কাঁদতে কাঁদতে 350 বছর যখন পার হয়ে গেল, তখন রব্বে কারিমের সাথে একটা নামের বাক্য লেখা দেখলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, পরবর্তী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর কাছে বললেন, আল্লাহ আপনার নামের সাথে এই ব্যক্তির কোন ব্যক্তির নাম লেখা? নিশ্চিত এই ব্যক্তি আমার চাইতে দামি হবে। হায় রব্বে কারিম, যার নাম লেখা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, 350 বছর কেঁদেছি আল্লাহ, আজকে তোমার কাছে ফরিয়াদ আরাধনা করলাম, তোমার নামের সাথে একই গাথায় যে নামটা আছে, এই নামের বরকতে আমি আদম নবীকে তুমি ক্ষমা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আদম, যেই নাম ধরে তুমি ক্ষমা চেয়েছো, তিনি হচ্ছেন আমি আল্লাহর পরে যার মর্যাদা হবে, যার স্থান হবে, তিনি আখিরি জামানার শ্রেষ্ঠ পয়গম্বর হবে, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন নবীর নাম ধরে তুমি ক্ষমা চেয়েছো, ওই বন্ধুর মারফতে যদি কোনো ব্যক্তি আমার কাছে ক্ষমা চায়, সে যত বড় পাপ করনেওয়ালা হোক না কেন, আমার বন্ধুর খাতিরে আমি মহান আল্লাহ পাক তার জীবনের অতীত গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, তাহলে ভালো করে বুঝবেন, দিলের কান দিয়ে বুঝবেন। আব্বাজান একটা ভুল করবার কারণে 350 বছর পরে কান্নাকাটি করার পরে আল্লাহ তার বন্ধুর খাতিরে মাফ করে দিয়েছেন। ওই বন্ধুর উম্মাত আমরা, ওই নবীর উম্মাত আমরা, দিনের ভিতরে হাজার হাজার অন্যায় অপরাধ করে ফেলতেছি।
একটা অপরাধ করার কারণে একজন নবী 350 বছর কাঁদলো। এর থেকে বড় বড় পাপ আল্লাহর নাফরমানির মধ্যে হাবুডাবু খাইতেছি। বান্দা অহরহ প্রত্যেকটা দিন হাজার হাজার গুনাহ অ্যাকাউন্টে জমা হইতেছে। আল্লাহ তাআলা বলেন হাবিবে কিবরিয়া নবীকে বলেন, নবী হে, আপনার বরকতে আপনার হাজার হাজার উম্মতেরা যদি সারা দিন গুনাহ করে আর রাতের আধারে 2 রাকাত নফল নামাজ পড়ে সিজদার মধ্যে গিয়া নাক আর কপাল আমি মালিকের কদমে লাগাইয়া দিয়ে যদি বলে, আল্লাহ আমি আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর উম্মত, আল্লাহ বুঝি নাই, ভুল করেছি, অন্যায় করে ফেলেছি, রব্বে করিম তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ পাক বলে, হ্যাঁ নবী, আপনার নামের বরকতে যদি আমি আদম নবীরে 350 বছর পরে একটা ভুল করার কারণে যদি ক্ষমা করে দিয়ে থাকি, আপনার উম্মতেরা হাজার হাজার গুনার অপরাধ লইয়া মাহে রমজানুল মুবারকের মধ্যে আমি আল্লাহ পাকের কাছে যখন আপনার উসিলা করে দোয়া চাবে, আমি আল্লাহ পাক আপনার হাজার অপরাধী বান্দার জিন্দগির সমস্ত গুনাহ খাতাগুলা মুহূর্তেই মাফ করে দিব। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, হযরত নূহ পয়গম্বর আপনারা নাম শুনেছেন। নূহ পয়গম্বরের জামানায় আল্লাহ পাক এত লম্বা হায়াত তাদেরকে দান করেছিলেন। তাদের গড় হায়াত ছিল 1100-1200 বছর গড় হায়াত ছিল। নূহ পয়গম্বরের কাছে এক বৃদ্ধ মহিলা এসে বললেন, পয়গম্বর আমার ছেলেদের জন্য একটু দোয়া করেন, আমার ছেলেরা অকালে মরে যায়, অল্প বয়সে মারা যায়, শিশুকালে মারা যায়। নূহ পয়গম্বর বলে, বুড়িমা কত বছর বয়সে তোমার ছেলে সন্তান মারা যায়? বুড়ি ডাক দিয়ে কয়, নূহ রে, আমার ছেলেরা 500-700 বছর বয়সে মারা যায়, একটু দোয়া করে দেন আল্লাহ যেন ওদের লম্বা হায়াত দিয়ে দেয়। মানে 500, 600, 700 বছর বয়সে হায়াতে মারা যায়, কয় এটা শিশুকালে মারা যায়, একটু দোয়া করে দেন আল্লাহ যেন একটু বেশি করে হায়াত দেয়। এটা বলে ওয়াকাল। নূহ পয়গম্বরের জামানার ওয়াকাল হইল, শিশুকাল হইল 600-700 বছর। তাই বুড়ি গিয়া নূহ পয়গম্বরকে বলেন, পয়গম্বর একটু দোয়া করেন আল্লাহ যেন আমার উম্মতের হায়াতগুলা লম্বা করে দেয়, বাড়ায় দেয়। নূহ পয়গম্বর এই কথা শুনে বলে, বুড়ি, তোমার উম্মত, তোমার ছেলে সন্তান 600-700 বছর বয়সে মারা যায়, এটাকে যদি তুমি অকাল বলো, এটাকে যদি তুমি শিশুকাল বলো, এই দুনিয়া একটা আখেরি জামানা হবে, সর্বশ্রেষ্ঠ একটা জামানা হবে, সর্বশেষ জামানা হবে। সেই জামানার একজন নবী হবে, ওই নবী হবে দুনিয়ার শ্রেষ্ঠ নবী পয়গম্বর। তার হায়াত হবে 63 আর তার উম্মতের গড় হায়াত হবে মাত্র 60 বছর। নূহ আলাইহিস সালাম যখন এই কথা বললেন, বুড়ি তখন ডাক দিয়ে কয়, 160 বছর হবে। 160 বছর মানে তাদের 1100 বছর গড় হায়াত। ওই 1100 বছর গড় হায়াতের কাছে আমাদের 60 বছর কিছু। নূহ পয়গম্বর বলে, বুড়িমা মাত্র 60 বছর হায়াত পাবে, মাত্র 60 বছর, 100 নাই। নূহ পয়গম্বরের কথা শুনে ওই বুড়ি গালমন্দ করে কথা বলতে থাকলেন, তাহলে ওই আখিরি জামানার যেই নবীর উম্মতেরা মাত্র 60 বছরের হায়াত নিয়ে দুনিয়ায় যাবে, এই উম্মতেরা 60 বছর আয়ু পায়া কি আমলি করবে, কি নেকির কাজই করবে, তাদের আমলের অ্যাকাউন্ট শূন্য হয়ে যাবে। ময়দানে মাশরে ওই উম্মতের না জানি কি গতি হয়ে যায়। আমরা 1100 বছর আমল করেও ভয় পাই, আর আখিরি জামানার উম্মতেরা মাত্র 60 বছরের আমলের জিন্দেগিতে, হায়াতের জিন্দেগিতে কি নেক আমল করবে, এরা তো ময়দানে মাশরে, এদের তো আমাদের কাছে পাত্তাই পাওয়া যাবে না। নূহ পয়গম্বরের বুড়ি কথা শুনে বললেন, বুড়ি হে, আখিরি জামানার নবীর উম্মতদেরকে গাল মন্দ করে কথা বলো না, কারণ আখিরি জামানার নবীর উম্মত হায়াত কম পেলে কি হবে? লম্বা হায়াতের দাম আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে বরকতওয়ালা হায়াতের দাম আছে। ঠিক কিনা বলে? লম্বা হায়াতের দাম নাই, বরকতওয়ালা হায়াতের দাম আছে। আমার হায়াত হলো লম্বা 1100 বছর, আর আখিরি জামানার নবীর উম্মত হবে, হায়াত হবে যদিও 60 বছর। এই 60 বছর হবে অতীব বরকতওয়ালা সময়, হায়াত মাত্র 60 বছরের হায়াতের জিন্দেগির আখিরি জামানার নবীর একটা উম্মতের নেক আমল যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর নূহ পয়গম্বরের 1100 বছরের আমলের জিন্দেগির সব যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, ময়দানে মাশরে আখিরি জামানার নবীর 60 বছরের হায়াতের জিন্দেগির সব নূহ পয়গম্বরের চাইতেও ভারী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা,
হযরত নূহ পয়গম্বর বললেন, বুড়িমা তাহলে শোনো, আখেরি জামানার নবীর উম্মতদেরকে নিয়ে গাল মন্দ করে কথা বলার সুযোগ নাই, কারণ আখেরি জামানার নবীর উম্মতেরা এই দুনিয়ায় যাবে তারা সবার পরে, কিন্তু ময়দানে মাশরে তারা জান্নাতে যাবে সবার আগে। আল্লাহু আকবার বলেন। কারণ আখেরি জামানার নবীর উম্মতেরা দুনিয়ায় তারা যাবে সবার পরে, আর জান্নাতে যাবে তারা সবার আগে। কারণ হলো একটাই, আল্লাহ পাক তাদেরকে এমন একটা মাস দান করেছেন যেই মাস রমজানুল মুবারক। বুড়িরে শোনো, ওই মাহে রমজানুল মুবারকের একটা রাত যদি কদরের রাত, আখেরি জামানার নবীর উম্মতেরা একটা রাত ইবাদত করে, আল্লাহ পাক একটা রাত ইবাদত করলে রব্বে কারিম ৮৩ বছর ৪ মাসের নেকি এক রাতের মধ্যে আল্লাহ তাদেরকে দান করে দিবে। আল্লাহু আকবার বলেন। হায়াতের জিন্দেগির ৬০ বছর নয়, আখেরি জামানার নবীর উম্মতেরা রমজানুল মুবারকের ভিতরে একটা রাত যদি ইবাদত করে, এক রাতের ইবাদত, আল্লাহ পাক ৮৩ বছর ৪ মাসের নেকি এক রাতের মধ্যেই আল্লাহ দান করে। আমার ভাইরা, আমার বাবাজিরা, এই মহান রাতটা হচ্ছে মাহে রমজানুল মুবারকের কদরের এক একটা রাত্রি আল্লাহ পাক এমন করে তিনি আমাদেরকে দান করতেছেন, যেই রাতটা আমাদের সামনে আছে একটা রাত ৮৩ বছর ৪ মাস। যদি জীবনে ২টা কদর পেয়ে থাকেন কত বছরের সব পেয়ে যাবেন, যদি জীবনে ৫টা কদর পেয়ে থাকেন কত সব পেয়ে যাবেন। নূহ পয়গম্বর বুড়িকে বললেন, বুড়ি রে, ৬০ বছরের হায়াতের জিন্দেগির ভিতরে যদি ৬০টা কদর পেয়ে যায়, তাহলে নূহ পয়গম্বরের চাইতে তাদের আমলের পাল্লা আল্লাহর কাছে ভারী হবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, রব্বে কারীম এই মাসটা আমাদেরকে দান করেছেন। কেন দান করলেন? শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রব্বে কারীম বলে এই মাসটা এত বরকতপূর্ণ মাস বানায় দিলাম, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব যার নাম হইল কোরআন, যেটা কোনো ব্যক্তি যদি ধরে তারপরও আমল নামায় সওয়াব হবে, কোনো ব্যক্তি যদি এটা বহন করে তারপরে সওয়াব হবে, এটা যদি পড়ে তারপরেও সওয়াব হবে, এটা যদি পড়ায় তারপরেও সওয়াব হবে। আল্লাহর রাসূল বলে, কেউ এই কিতাব পড়তে জানে না, কোরআন পড়তে জানে না, আল্লাহর কোরআনটা যদি প্রত্যেক দিন তাকায়া তাকায় দেখে, রব্বে কারীম পূর্ণাঙ্গ তেলাওয়াতের সব তার আমল নামায় দিয়ে দিবে। পৃথিবীতে এমন একটা কিতাব দেখান, এমন একটা কিতাব আছে যেই কিতাব ধরলে সব, পড়লে সব, পড়াইলে সব, বহন করলে সব, ক্যারি করলে সব, তাকায় তাকায় দেখলেও সব। পৃথিবীতে আল্লাহর একমাত্র শ্রেষ্ঠ কোরআন ছাড়া দ্বিতীয় কোনো কিতাব আসমানের নিচে আর জমিনের উপরে একটাও নাই। ঠিক কিনা বলে? এই কিতাবের নাম হচ্ছে কোরআন। এই মহা কোরআনুল কারীম আল্লাহ পাক এই মাসে নাজিল করে। কিতাবুন আনজালনাহু ইলাইক, ওগো রাসূল আপনার উপরে কিতাব নাজিল করেছি। কেন? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যাতে করে পথভ্রষ্ট গোমরাহি ঘোরাচ্ছন্ন অন্ধকারের নিমজ্জিত গুনাহগার মানুষগুলিকে কোরআনে পাকের আলোক বর্তিকা দিয়ে দিয়ে আপনি প্রত্যেকটা উম্মতদেরকে জান্নাতের বাড়িতে পৌঁছাবার জন্য আমি কোরআন আপনার উপরে নাজিল করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন এই রমজানুল মুবারকে নাজিল করবার কারণে এই মাসটার এত দাম বেড়ে গেছে। এই কোরআনুল কারীম যিনি আসমান থেকে নিয়ে বিশ্ব নবীর কাছে নাজিল করেছেন, জিবরাইল আমিনের দাম পৃথিবীতে এত ছিল না। সমস্ত ফেরেশতাদের ভিতরে জিবরাইল আমিন হচ্ছেন সর্দার ফেরেশতা, এত মর্যাদা ছিল না। যখন কোরআনে হাকিম জিবরাইলের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে বিশ্ব নবীর উপরে যখন কোরআনুল কারীম আপ ডাউন করতেন, আনা নেওয়া করতেন, কোরআনুল কারীমের স্পর্শের বরকতে আল্লাহ পাক জিবরাইল আমিনকে সমস্ত ফেরেশতার চাইতে আল্লাহ পাক তার মর্তবাটা বাড়াইয়া দিয়েছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, শুধু জিবরাইল আমিনের দাম বাড়ে নাই, যে নবীর উপরে দাম নাজিল হয়েছে সেই নবীর দামও বেড়ে গেছে। শুধু নবীর দাম বাড়ে নাই, যেই মাসটার ভিতরে এই কোরআন নাজিল হয়েছে রমজানুল মুবারকে,
আল্লাহ পাকে রমজানুল মুবারকে কোরআন নাজিল করবার কারণে আল্লাহ পাক এই গোটা মাসটার দাম 12 মাসের মধ্যে আল্লাহ এই মাসটারে দাম বাড়ায় দিছে। শুধু মাসের দাম বাড়ে নাই, এই কোরআন যে রাতে নাজিল হয়েছে, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহ পাক বলে এই কদরের রাত্রিতে কোরআন পৃথিবীতে আসবার কারণে এই রাত্রের দাম এত বাড়ায়া দিলাম, আমি আল্লাহ পাক 1000 মাসের চাইতেও শ্রেষ্ঠতম দিন আল্লাহ পাক এই রাতটারে বানায় দিলাম। আল্লাহু আকবার বলেন। আলফুন আরবিতে হাজার হাজার বলা হয়, 1000 মাসের চেয়েও বলা হয়। 1000 মাস নয়, 1000 মাসের চেয়েও বলা হয়। আলফুন আরবিতে হাজার হাজার বলা হয়। আল্লাহ তাআলা বলেন, নবী হে, যে রাতে কোরআন নাজিল হয়েছে এই রাতের দাম এত বাড়ায় দিলাম, হাজার হাজার বছর ধরে মানুষের প্রতি যে কল্যাণ হয় নাই, একটা রাত যদি কোনো বান্দা ইবাদত করে, হাজার হাজার মাস বছর ইবাদত করলে যা সব হতো, কোরআন নাজিলের এক রাত ইবাদত করলে হাজার হাজার মাসের চেয়েও বেশি সব আমি আল্লাহ দান করে দিই। সেই মাসের নাম কি জোরে বলেন? কি নাম? এই মাহে রমজানুল মুবারক। আল্লাহ পাক আরো বলেছেন হাদিসে কুদসির ভিতরে, রব্বে কারীম তিনি নিজে বলেছেন হাদিসে কুদসি, আল্লাহ তাআলা বলেন সল্লু, বিশ্বনবী তিনি নিজে ঘোষণা করেন, মদিনা ইনস্টিটিউট থেকে আল্লাহর রাসূল তিনি বলেছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজাবি। আল্লাহ রাসূল বলেন আস-সাওমু লি, রোজা আল্লাহ পাক খাস করে ব্যক্তিগতভাবে মাহে রমজানুল মুবারককে আল্লাহ সম্বোধন করে বলেছেন আস-সাওমু লি, কেবলমাত্র শুধুমাত্র রোজাটা বান্দা আমার জন্য রাখে, আর বান্দা যদি আমার জন্য রোজা রাখে, ওয়া আনা আজজি বিহি, আমি বান্দাকে ফেরেশতার মাধ্যম দিয়ে রোজার পুরস্কার দিব না। যারা রোজা আমার জন্য রেখেছে আস-সাওমু লি, যারা আমার জন্য রোজা রাখলো, আমি আল্লাহ পাক আমার নিজ হাত দিয়ে বান্দাকে আস-সাওমু লি বলেছেন। খাস করে এই রোজার মতো ইবাদতকে আল্লাহ বলেছেন আস-সাওমু লি, কেবলমাত্র শুধুমাত্র রোজা আমার জন্য। আর কোন ইবাদতের ব্যাপারে রব্বে কারীম এই শব্দ ব্যবহার করে নাই। আস-সালাতু লি তিনি বলে নাই, আজ-যাকাতু লি তিনি বলে নাই যাকাত আমার জন্য, আস-সালাতু লি বলে নাই নামাজ আমার জন্য। আল্লাহ পাক আল-হাজ্জু লি তিনি বলে নাই হজ আমার জন্য। কেবলমাত্র শুধুমাত্র তিনি বলেছেন আস-সালাতু লি, খাস করে তিনি বলেছেন মাহে রমজানুল মুবারক সিয়াম শুধু আমার জন্য। এখন বলতে পারেন হুজুর, তাহলে নামাজ কি আল্লাহর জন্য নয়? কোরবানি কি আল্লাহর জন্য নয়? আল হাজ্জু লি, আল্লাহ এই শব্দ লি ব্যবহার করে নাই। হজ কি আল্লাহর জন্য নয়? সবই আল্লাহর জন্য, কিন্তু আল্লাহ পাক কেবলমাত্র শুধুমাত্র রোজাকে, সিয়ামকে বলেছেন আস-সাওমু লি, রোজা শুধু আমার জন্য। এজন্য আল্লাহ পাক বলেছেন অন্যান্য ইবাদতের দুইটা ধরন হয়, একটা বাহ্যিক, একটা আভ্যন্তরীণ। বাহ্যিক দৃষ্টিকোণ থেকে হতে পারে ইবাদত, সেটা মানুষকে দেখাবার জন্যে, আবার আভ্যন্তরীণ হতে পারে, আল্লাহর জন্য হতে পারে। প্রত্যেকটা ইবাদতের মধ্যে দুইটা ধরন থাকে। যেমন ধরেন নামাজ, এটা আল্লাহকে দেখানোর জন্য হয়, কোনো কোনো সময় মানুষকে দেখানোর জন্য নামাজ হয়। যেমন একটা মিটিংয়ে বসেছেন মসজিদের সামনে, আপনার মিটিং দরবারশালী শেষ হয়ে গেল, এখন নামাজের সময় হয়ে গেছে, সবাই মসজিদে যাচ্ছে, 201 গম্বুজ মসজিদের সালাত শুরু হচ্ছে, ইমাম সাহেব জামাত সারিবদ্ধভাবে দাঁড়িয়েছেন। এখন যারা নামাজি সবাই নামাজে শরীক হয়ে গেল। কিছু কিছু মুসল্লি জীবনে জিন্দেগিতে নামাজ পড়ে নাই, এরা চিন্তা করে আমরা খামাখা এখানে বসে থাকে বা কেমন দেখা যায়, এটা আত্মমর্যাদায় বাজে, তাই ওযু থাক বা না থাক আমি গিয়ে কোনো রকম নামাজে দাঁড়ায়া যাই। আল্লাহ তাআলা বলেন আস-সালাতু লি, নামাজ আমার জন্যও হতে পারে, নামাজ মানুষকে দেখানোর জন্যও হতে পারে, ঠিক কিনা বলেন? কোন কোন ক্ষেত্রে হজ আল্লাহর জন্য হতে পারে, আবার বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মানুষের জন্য হজ হতে পারে। এত টাকা পয়সার আমি মালিক, আমি খান সাহেব, বহু টাকা পয়সার মালিক, আমি যদি হজ না করি মানুষে আমাকে কি বলবে, মানুষে আমাকে গালমন্দ করবে। তাই হজ কোন কোন ক্ষেত্রে মানুষকে দেখাবার জন্য এটা হতে পারে, আবার আভ্যন্তরীণ বিষয় একমাত্র আল্লাহর জন্য হতে পারে। এই ইবাদতের ক্ষেত্রে দুইটা দিকই আছে। কোরবানি এটা আল্লাহর জন্য হতে পারে, কোরবানি মানুষকে দেখাবার জন্য হতে পারে যে আমি এত টাকা পয়সার মালিক, কোরবানি বড় কোরবানি না দিলে কেমন হয়,
ভাগ বাটোয়ারায় কোরবানি দেওয়া যাবে না, টাকা পয়সা আছে, লম্বা বড় একটা গরু কোরবানি কিনবো, মানুষ আমাদের দেখবে, বলবে অমকে 2, 4, 5 লক্ষ টাকা দিয়ে কোরবানি কিনেছেন। আল্লাহ পাক বলে এই ইবাদত দুইটা ধরন আছে, একটা মানুষকে দেখাবার জন্য হতে পারে, একটা আভ্যন্তরীণ, এটা আল্লাহকে দেখানোর জন্য হতে পারে। এই দুইটা দিকই প্রত্যেকটা ইবাদতের ভিতরে দুইটা দিক আছে। ভালো করে বুঝবেন, দিলের কান দিয়ে বুঝবেন, কথাগুলি গভীর মনোযোগ দিয়ে বুঝবেন। কেবলমাত্র শুধুমাত্র হাদিসে কুদসির ভিতরে আল্লাহ পাক বলেন আস-সাওমু লি, রোজা শুধু আভ্যন্তরীণ বিষয়, বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখাবার জন্য এই ইবাদত হতে পারে না। কারণ মানুষকে দেখানোর জন্য কেউ রোজা রাখে না। যারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকে, আস-সাওমু লি, এই ইবাদত যদি কেউ করে, এই রোজা যদি কেউ রাখে, তাহলে সে একমাত্র আল্লাহর জন্যই রাখে, মানুষকে দেখানোর জন্য রাখে না। ঠিক কিনা বলেন? যদি মানুষকে দেখানোর জন্য হতো, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটা পাগলও না খেয়ে থাকতো। ঠিক কিনা বলেন? সেই জন্য আল্লাহ পাক বলে আস-সাওমু লি, কেবলমাত্র শুধুমাত্র কেউ যদি রোজা রাখে তাহলে সে আমি আল্লাহর জন্যই রাখে। ওয়া আনা আজজি বিহি, আজ আমি আল্লাহকে সন্তুষ্টি করবার জন্য মাহে রমজানুল মুবারকের রোজা রেখেছে, এই রোজার পুরস্কার ফেরেশতাদের মাধ্যমে বন্টন হবে না, রোজার সব ফেরেশতাদেরকে দিয়ে লিপিবদ্ধ হবে না। আল্লাহ বলেছেন স্টপ, বন্ধ হয়ে যাও। রমজানুল মুবারকের পূর্ণাঙ্গ একটা মাসের সব কোনো ফেরেশতা লিখতে পারবে না। আস-সাওমু লি, কেবলমাত্র রোজা বান্দা আমার জন্য রেখেছে। ওয়া আনা আজজি বিহি, আর রোজার পুরস্কার আমি আল্লাহ আমার নিজের হাত দিয়েই বান্দাকে দেব। আল্লাহু আকবার বলেন। আল্লাহ যদি মনে করেন, একটু সাউন্ডটা বাড়িয়ে দিলে ভালো হয়, আল্লাহ যদি মহান রব্বে কারীম যদি তার হাত দিয়ে যদি আমাদেরকে পুরস্কার দান করে, এর চাইতে উত্তম পুরস্কার পৃথিবীতে আর কিছু হতে পারে বলেন? আল্লাহ নিজ হাত দিয়া মাহে রমজানুল মুবারকের পুরস্কার আল্লাহ নিজে আমাদেরকে উঠাইয়া দিবেন। অন্য হাদিসের ভিতরে আছে, আল্লাহর রাসূল বলেছেন আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ তাআলা বলেছেন নবী হে, যারা রমজানুল মুবারকের রোজা রেখেছে, আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি, আমি আল্লাহ রোজার পুরস্কার, আমি আল্লাহ বান্দার নিজে পুরস্কার হয়ে যাবে। আল্লাহ বলবেন যারা রোজা রেখেছো, যারা সিয়াম পালন করেছো, আজকে আমি আল্লাহই তোমাদের পুরস্কার হয়ে গেলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ যদি আমাদের পুরস্কার হয়ে যায়, এর থেকে আর পাওনা কিছু আছে বলেন? আল্লাহ রাসূল বলে আস-সাওমু জান্নাত, রব্বে কারীমের নবী এটাও বলেছেন আস-সাওমু জান্নাতুন, রোজা এমন একটা ডাল, বান্দার দুনিয়ায় গুনাহ সমূহ থেকে বাঁচবার মাঝখানে ডাল হিসেবে রোজা ব্যবহার করবে। যারা রোজা রাখে, রোজা অবস্থায় রোজাদার বান্দা যখন রাস্তাঘাটে চলবে, আস-সাওমু জান্নাতুন, রোজার ডাল হয়ে বান্দার সামনে প্রোটেকশন দিবে। যখন গুনাহের সামনে পড়ে গেল, বেগানা নারী পড়ে গেল, চোখের সামনে পড়ে গেল, বান্দার মন চায় তাকাতে, কিন্তু রোজা আস-সাওমু জান্নাতুন, তখন সে ভাবে আমি না রোজা রেখেছি, রোজা অবস্থায় বেগানা নারীর দিকে তাকাইলে আমার রোজা হবে না, রোজা ভঙ্গ হয়ে যাবে। বান্দা রোজা অবস্থায় গুনাহ করতে পারবে না, বান্দা রোজা অবস্থায় গীবত করতে পারবে না, শেখায়েত করতে পারবে না, চগলখড়ি করতে পারবে না, বান্দা জবান দিয়ে মিথ্যা কথা বলতে পারবে না। প্রত্যেকটা গুনার ক্ষেত্রে রোজা তার ডাল প্রোটেকশন হয়ে বান্দার মাঝখানে বাধা দিবে। কারণ বান্দা রমজানুল মুবারক গুনাহ মুক্ত করে জবানটাকে পরিশুদ্ধ করে। গুনাহ মুক্ত অবস্থায় যারা রমজানুল মুবারকের সিয়ামটা পালন করেছে, আল্লাহর রাসূল বলে আমি মদিনা ইনস্টিটিউট থেকে ঘোষণা দিলাম, আল্লাহ পাক ওই বান্দাকে এমন পুরস্কার দিবেন যেমন ছোট্ট বাচ্চা মায়ের গর্ভের থেকে যেদিন দুনিয়াতে জন্মগ্রহণ করে, এই ছোট্ট নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চার দেহের ভিতরে যেমন গুনাহের কোনো স্পট থাকে না,
বিশ্ব নবী বলে কোন ব্যক্তি যদি এভাবে রোজা ধারণ করতে পারে, আল্লাহ পাক মায়ের গর্ভে থেকে সন্তান যেমন নিষ্পাপ হয়ে বের হয়ে যায়, রোজাদার বান্দা বান্দির জিন্দেগির গুনাহ খাতাগুলো নিষ্পাপ মাসুম বেগুনার মতো আল্লাহ পাক মুক্ত করে দেবে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, রব্বে কারীম বলে এই রোজা যদি আমি আল্লাহ যেভাবে চাই সেভাবেই যদি কেউ রোজা রাখে, নবীজির আদর্শ তরিকা অনুযায়ী যদি কেউ রোজা রাখতে পারে, অর্থাৎ গুনাহমুক্ত জীবন যদি ধারণ করে সিয়াম অবস্থায় যদি কাটাতে পারে, যেমন মিথ্যা কথা বলে না, আল্লাহর রাসূল বলে মিথ্যা আসলেও বান্দা বলে না, কারণ আমি রোজা রেখেছি। জবান দিয়ে মিথ্যা কথা বলে না। গীবত চলে আসছে, পরনিন্দা চলে আসছে, 2-4-5 জনে একসাথে মিলে গীবত পরনিন্দার সময় সে চুপ থাকে, সে শুধু বলে লা ইলাহা ইল্লাল্লাহ আস্তাগফিরুল্লাহ, অপ্রয়োজনীয় কোনো কথা জবান থেকে বের হয় না, গীবত শিকায়ত করে না। আল্লাহর রাসূল বলে গীবত থেকে, মিথ্যা থেকে তার এই মুখটারে যদি কষ্টে লাগায়া যদি মুক্ত করতে পারে, রব্বে কারীম তার জিন্দেগির সমস্ত গুনাহ সমর সফটওয়্যারের ভিতরে ডিলেট নামক জায়গায় আল্লাহ পাক নিজে চাপ দিয়া তার জীবনটাকে জান্নাতুল ফিরদাউসে যাওয়ার জন্য আল্লাহ পাক সুন্দর একটা জীবন তাকে দান করে দিবে। আল্লাহু আকবার। সেই জন্যে রোজা অবস্থায় জবানটার একটু কষ্টে লাগাই দিতে হবে। যা মন চায় তা বলা যাবে না, যা ইচ্ছা তা করা যাবে না। কেন যাবে না? আমি রোজাদার। কেউ গালি দিলে প্রত্যুত্তর করা যাবে না। ভাই তোমার মতো গালি আমি দিতে পারি, কিন্তু আমি দিব না, আমি তো রোজাদার। আমি তোমাকে গালি দিলেও দিতে পারি, কিন্তু দিব না, আমি রোজাদার। আমি মিথ্যা বলবো না, গীবত করব না, শেখায়ত করব না। মদিনাতে এক সময় 2 জন মহিলার খবর আল্লাহর রাসূলের কানে দেয়া হলো। সিয়াম অবস্থায় সাহাবীরা এসে বললেন, নবীজি মদিনায় 2 জন মেয়ে লোক রোজা আছে, কিন্তু রোজা অবস্থায় এত কষ্ট হচ্ছে, তার মৃত্যুর উপক্রম হয়ে গেছে, মরে যায় ভাব। মাটিতে, মদিনার মাটিতে গড়াগড়ি দিয়ে দিয়ে 2 জন মহিলা কাঁদছে, কিন্তু রোজা ভঙ্গ করছে না। নবীজির কাছে সাহাবীরা বললেন, নবীজি আপনি কি বলেন? আপনি যদি কোনো বিষয়ে হ্যাঁ বলেন সেটা তো শরীয়ত হয়ে যায়, কোনো বিষয়ে যদি না করেন শরীয়ত সেটা হারাম হয়ে যায়। নবীজি আপনি এই অবস্থা জানালাম, মুমূর্ষু অবস্থায় 2 জন মদিনার নারী রোজা সিয়াম অবস্থায় প্রচন্ড কষ্টের মধ্য দিয়া মদিনার মাটিতে গড়াগড়ি করছে। নবী এমন অবস্থায় কি করা যাবে আপনি একটু বলে দেন। আল্লাহ রাসূল বললেন, তোমরা একটা পাতিল আমার কাছে নিয়ে আসো, একটা বর্তন নিয়ে আসো। নবীজির কাছে একটা পাতিল আনা হলে, বর্তন আনা হলে বিশ্বনবী বললেন, এই যে একটা পাতিল দিলাম, এই পাতিলটা নিয়ে মদিনার ওই সিয়ামরত অবস্থায় 2 মহিলার কাছে গিয়া বলবা, তোমরা তোমাদের কণ্ঠনালীর ভিতর দিয়া নিজের হাত আঙ্গুলি ঢুকাইয়া দিয়া তোমরা 2 জনে এই বর্তনের মধ্যে বমি করবা। নবীজি বলেছেন, তোমাদের হাত তোমাদের কণ্ঠনালী দিয়ে পেটের ভিতরে ঢুকাইয়া দিয়া তোমরা ওয়া ওয়া করে বমি করো, এই বর্তনের ভিতরে বমি করবা, বমি কোথাও ফেলে দিবা না, এই বমিটা আমার কাছে নিয়ে আসবা। সাহাবীরা বললেন, নবীজি এমনি রোজা অবস্থায়, মুমূর্ষু অবস্থায় বাঁচে না, এমন অবস্থায় মদিনার মাটিতে গড়াগড়ি করছে, আবার আপনি পাতিলের ভিতরে 2 জনকে হাতের আঙ্গুলি ঢুকাইয়া দিয়া বমি করতে, সেই বমি আনতে বলেছেন। কিন্তু নবীজি বলেছেন করার কিছু নাই। এখানে সাহাবীরা আর জবাব দিতে পারবে না। নবীজি বললেন, যাও এটা নিয়ে যাও। একটা পাতিল দেওয়া হলো, সাহাবীরা পাতিলটা নিয়ে গেলেন সেই মদিনার 2 নারীর কাছে, মহিলার কাছে গিয়ে বললেন, তোমাদের রোজা খুব কষ্ট হচ্ছে সিয়ামরত অবস্থায়? জি বললেন, আমাদের জীবন যায় ভাব, আমরা আর থাকতে পাচ্ছি না। নবীজি যদি আমাদেরকে ভাঙ্গার হুকুম করেন তাহলে আমরা রোজাটা ভাঙতে পারি, না হয় আমাদের মন বলে আমরা মরে যাব, বাঁচবো না। তো নবীজি কি বলেছেন? সাহাবীরা বললেন, এই যে পাতিল আনলাম, এই পাতিলের ভিতরে তোমাদেরকে গলার ভিতরে হাত ঢুকাইয়া দিয়া পাতিলের ভিতরে বমি করতে বলেছেন, এই বমিটা আবার রাসূলুল্লাহর কাছে নিয়ে যেতে বলেছেন। কত বড় কথা! মহিলারা বললেন, এমনি আমাদের জীবন যায় ভাব, চাইলাম বিশ্বনবী সুন্দর একটা সুরাহা দিবেন, আমাদের রোজা ভাঙ্গার কোনো পারমিশন তিনি আমাদেরকে দিবেন, কিন্তু আল্লাহর রাসূল তিনি এই অবস্থায়, মুমূর্ষু অবস্থায় আমাদের হাত ঢুকায়া পাতিলের মধ্যে বমি করতে বলেছেন। এই বমি আবার নবীজির কাছে নিয়ে যেতে বলেছেন। সাহাবীরা বললেন, হ্যাঁ। 2 মহিলা তারা নিজের আঙ্গুলি
কণ্ঠনালীর ভিতর দিয়ে ঢুকাইয়া দিলেন। ঢুকাইয়া দিয়া তারা ওয়া করে বমি করে ফেললেন। বমিটা পাতিলের মধ্যে পড়ে গেল। সেই বমিটা বিশ্ব নবীর কাছে নিয়ে যাওয়া হলে, আল্লাহর নবীর কাছে নিয়ে যাওয়া হলে নবীজি সাহাবীদেরকে বললেন, সাহাবীরা এই যে পাতিলের মধ্যে তাকায় দেখো, এই যে তারা যে বমি করেছেন, এই বমির ভিতরে কোনো খাবার নাই, বমির ভিতরে ব্লাড নাই, রক্ত নাই, এই বমির ভিতরে শুধু কালো গোস্তের কিছু টুকরা দেখা যায়। এই যে তোমরা কি দেখতে পাচ্ছ গোস্তের টুকরা দেখা যায়? সাহাবীরা বললেন, জি নবী, এটা খাবারের টুকরা নয়, এটা গোস্তের টুকরার মতো দেখা যায়। আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, ওই মদিনার দুই মহিলারা রোজা রেখেছে, কিন্তু রোজা অবস্থায় তারা নিজের জবানটাকে কন্ট্রোল করতে পারে নাই, নিজের জবানটাকে পবিত্র রাখতে পারে নাই। তারা সিয়াম অবস্থায় এই জবান দিয়া শুধু গীবত করেছে, সারাটা দিন মিথ্যা কথা বলেছে, পরনিন্দা করেছে, এক বোন আর এক বোনের গীবত করেছে। গীবত করবার কারণে আল্লাহ পাক তাদের রোজাকে নষ্ট করে দিয়েছেন। গীবত মানে হচ্ছে এক ভাই আর এক ভাইয়ের রক্ত গোস্ত খাওয়া। তারা আর এক ভাইয়ের বোনের গোস্ত খেয়ে ফেলেছে। সেই গোস্তের টুকরাগুলা রব্বে কারিম বমির সাথে বের করে দিয়েছেন। তার মানে রোজা অবস্থায় তারা গীবত ছাড়তে পারে নাই, মিথ্যা কথা ছাড়তে পারে নাই, মানুষের বদনাম করে করে বেড়াইছেন, সারাটা দিন মানুষের খালি পরনিন্দা করে করে বেড়াইছেন। মাহে রমজানুল মুবারক রোজা রাখবার পরে যারা গীবত করেছে, পরনিন্দা করেছে, চগলখড়ি করেছে, এদের রোজাগুলা আল্লাহ নষ্ট করে দিয়া পেটের ভিতর থেকে তাদের দুর্গন্ধগ্রস্ত টুকরা বের করে দিয়েছে। তাদেরকে বলে দিবা, আমি নবী যা জানি তোমরা তা জানো না। দুইজন হালত সম্পর্কে আমাকে যখন বলা হয়েছে, আমি তখন বুঝতে পেরেছিলাম নিশ্চিত রোজা অবস্থায় এত কষ্ট হবার কথা না। মুমিন রোজা রাখা অবস্থায় মুমূর্ষ হবার কথা না। মুমিন রোজা রাখলে এত কষ্ট হবার কথা না। যখন মুমূর্ষ অবস্থায় হয়ে গেছে, তখন বুঝতে পেরেছি গুনাহ ছাড়তে পারে নাই, গুনাহযুক্ত রোজা তার, যার কারণে রব্বে কারিম তার রোজা নষ্ট করে দিয়া এক ভাইয়ের গোস্ত তার পেটের মধ্য দিয়ে বের করে দিয়েছেন। এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? আমরা যারা এই হাদিস শুনলাম, যারা এই হাদিসটা এই মুহূর্তে শুনলাম, এই হাদিসের উপরে যদি আজকের থেকে আমল করতে পারেন, তাহলে রোজা রাখা অবস্থায় আপনি যদি গীবত করেন, শেখায়েত করেন, চগলখড়ি করেন, পরনিন্দা করেন, মিথ্যা কথা বলেন, গুনাহ ছাড়তে না পারেন, এক ভাইয়ের গোস্তের টুকরা আপনার পেটের ভিতরে চলে যাবে, রোজা আল্লাহ পর্যন্ত যাবে না রে বাবা। সেই জন্য আসেন আজকের থেকে ওয়াদা করতে হবে, আল্লাহ তুমি রোজা দিয়েছো, জবানটারে কষ্টে লাগায় দিলাম, যা মন চাই তাই বলবো না, আর মিথ্যা কথা বলবো না, আর চগলখড়ি করবো না, গীবত করবো না, শেখায়েত করব না। আল্লাহ যা করেছি, রমজানুল মুবারকটা পবিত্র মাস, পবিত্র রোজা রেখেছি, জবানটারে পবিত্রতা যারা উপহার দিবে, আল্লাহর রসুল বলে এমন পবিত্র হালতে যারা রোজা রাখে, রোজাদার বান্দা বান্দি যখন তার বাসার থেকে রাস্তাঘাটে বের হয়ে যায়, ওই রোজাদার ব্যক্তির সাহলান আহলান সাহলান দেওয়ার জন্যে বান্দা সারাটা দিন রাস্তাঘাটে যত হাঁটা চলাফেরা করে, আসমানের মালিকের পক্ষ থেকে ৭০,০০০ রহমতের ফেরেশতারা ওই ব্যক্তিকে সারাটা দিন আল্লাহর পক্ষ থেকে সালাম দিতে থাকে। সুবহানাল্লাহ বলেন। বান্দা বোঝে না, এমন অবস্থায় সারাটা দিন পবিত্র অবস্থায় পালন করেছে। এবার ইফতারি খানার সামনে এসে গেছেন, সময় মাত্র আধা ঘন্টা বাকি হয়ে গেছে। সুন্দর পেঁয়াজু, ছোলা, বুড়ি, বুট, আপেল, কমলা, আঙ্গুর, এভরিথিং সব কিছু ভিআইপি খাবার লইয়া বান্দা পবিত্র দেহ লইয়া সিয়াম অবস্থায় ইফতারি খানার সামনে নিয়া বান্দা যখন এবার বসে গেছে, আসমানের মালিক বলে সমস্ত রহমতের ফেরেশতারা বান্দার মাথার উপরে রহমতের চাদর ধরে ধরে বান্দার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকে ইফতারি মুহূর্ত পর্যন্ত। এই সময় নবীজি বলেছেন, দোয়া কবুলের সময় হাজার হাজার রহমতের ফেরেশতারা রোজাদার ব্যক্তির উপরে রহমতের চাদর তুলে ধরে থাকেন আর শান্তি রহমতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। এই ইফতারি খানার সামনে লইয়া বান্দা আল্লাহর কাছে যা বলবে
আসমানের মালিক আল্লাহ সাথে সাথে কবুল করে নিয়ে যাবে। সেই জন্য নবীজির কথা হলো, কমাস কম ইফতারি খানার সামনে লইয়া ফ্যামিলি 2 জন 4 জন 5 জন বসেছ, এর ভিতরে একজনকে দিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করাও আর বলো, আল্লাহ সারাটা দিন রোজা রেখেছি, আল্লাহ ক্ষুধার যন্ত্রণা, পানি তৃষ্ণা লেগে গেছে, আল্লাহ খাবার খাই নাই, এত ক্ষুধা। বান্দা বারবার ঘড়ির দিকে তাকায়, আবার সুন্দর খাবারের দিকে তাকায়। বান্দা যদি খাবার খেত, ফেরেশতারা থাবা দিয়া খাবার কেড়ে নিয়ে যাবে না। বান্দা যদি খাবার খায়, কেউ তারে বাধাও দিবে না। বান্দা যদি খেয়ে নাই, কেউ তারে নিষেধ করবে না। তথাপি বান্দা খায় না, কারণ আল্লাহ পাক বলে, as-sawmu li, বান্দা রোজা রাখছে শুধু আমার জন্য রাখছে, দুনিয়ার মানুষকে দেখানোর জন্য নয়। ধরেন এই যে যেখানে এসে রেস্ট নিলাম, সুন্দর ভিআইপি পার্সনে একটা রুমে, অথবা আপনারা যারা 5 তলা 10 তলা বিল্ডিং এর ভিতরে থাকেন, আপনি একাকী আছেন, ফ্রিজের ভিতরে সুন্দর খাবার আছে, আপনার ঘরে সুন্দর খাবারের ব্যবস্থাপনা আছে, প্রচন্ড ক্ষুধা, পানির তৃষ্ণা, ফ্রিজে শরবত আছে, দুনিয়ার মানুষ দেখতেছে না, 5 তলা বিল্ডিং এর মধ্যে ঘরের দরজা বন্ধ আছে। এখন যদি আপনি খান, দুনিয়ার কোনো মানুষ দেখবে না। এত ক্ষুধা থাকার পরে ক্ষুধার যন্ত্রণায় বান্দা কাঁদতায়, তয়লা ভিজায়া বান্দা মাথায় ভিজায়া রাখে, বান্দা ঠান্ডা পানি দিয়ে গোসল করে, 5 তলা বিল্ডিং এর ভিতরে কেউ দেখে না, একাকী বান্দা থাকি, তারপরেও খায় না। বান্দার এত যন্ত্রণার পরে খাবার মুখে দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ফেরেশতারে দেখো, এত ক্ষুধা, পানির তৃষ্ণায় বান্দা কাঁদতেছে, দুনিয়ার কোনো মানুষ নাই, বান্দা একা একা ঘরের মধ্যে আছে। বান্দা যদি খায়, কেউ দেখবে না, তারপরেও বান্দা খায় না। এই ফেরেশতারে একটু তাকায় দেখতে কত কষ্ট হয়। বান্দা খালি ঘড়ির দিকে তাকায়, আবার সুন্দর শরবতের দিকে তাকায় থাকে, একটা মানুষ নাই, তারপরে বান্দা খায় না কেন? কেন? ফেরেশতারা একটু তাকায় দেখ, রহমতের ফেরেশতারা তাকায় দেখে, বান্দার শুকনা চেহারার দিকে সবাই তাকায়।